নমস্কার, আমি অনুপ্রিয়া আর চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। পরিচালকের স্বপ্ন হলো পূরণ। কে সেই পরিচালক? শুটিং ফ্লোরে মিঠুন চক্রবর্তী বলেছেন, রাজ আমার বেস্ট বয়। রাজ বলতে কাকে বোঝাচ্ছে? রাজ চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে পরিচালক হিসেবে কাজ করার জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েছিলেন রাজ। পরিচালক বলছেন, একটি ডান্স রিয়েলিটি শো এর আগে কাজ করেছিলাম মিঠুনদার সঙ্গে। সেই সময় থেকে খুব ভালো সম্পর্ক। 2013 সালে ওকে প্রলয় ছবিটার অফার দিয়েছিলাম, উনি রাজিও হয়েছিলেন, তবে সেই সময় কাজটা হয়ে ওঠেনি। এতদিন পরে অবশেষে ওর সঙ্গে কাজ করতে পারছি। ওর সম্পর্কে যে গল্পগুলো শুনেছি, কিভাবে উনি কাজ করেন, চরিত্রের মধ্যে প্রবেশ করেন, সবটাই দেখছি আর শুধুই মুগ্ধ হচ্ছি। অসাধারণ এই ছবিটা একটা পরিবারের গল্প, বাবা ছেলের সম্পর্কের গল্প। এখনকার সমাজে এমন অনেক চরিত্র পাওয়া যায় যারা তাদের বাবা মায়ের কথা ভাবেন না, খোঁজও নেন না। আর বাবার চরিত্রে মিঠুনদা এতই নিখুঁতভাবে কাজ করে ফুটিয়ে তুলেন যে তাকে এই চরিত্র দেওয়া স্বাভাবিক। কখনো ভয়, কখনো রাগ, কখনো বিরক্তি, সবটাই দুর্দান্তভাবে ফুটিয়ে তোলেন তিনি। আর ছবিতে ওর আসল বয়সটা দেখানো হচ্ছে। আমরা দেখে নেব কোন সেই ছবি নিয়ে আলোচনা করা হচ্ছে। চিত্রনাট্য শুনে কি রাজি হয়ে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী? রাজ বলছেন, মিঠুনদার শুটিং এ একরকম মানুষ আর শুটিং এর বাইরে একেবারে অন্যরকম। যখন ওকে গল্পটা শোনায়, উনি বলেছিলেন সোজাভাবে গল্পটা বললেই দর্শকদের মন ছবে, বেশি পাকামি করা চলবে না। ওর কিছু কিছু পরামর্শ ছিল, দিলেন। তবে আমার সবচেয়ে চিন্তা ছিল মিঠুনদার লুক স্টেট নিয়ে। ওর চুল কাটাতে হতো, সেটা ওকে বলায় মিঠুনদা এক কথায় রাজি হয়ে গেলেন ওর লম্বা চুল কাটতে। শুধু তাই নয়, একেবারে নো মেকআপ লুকে কাজ করতে রাজি হয়েছেন উনি। এই চরিত্রটার জন্য সেটাই দরকার ছিল। শুটিং চলাকালীন ফ্লোরে তেমন কথা না হলেও মিঠুনদা মাঝে মাঝে আমায় ডেকে জিজ্ঞাসা করছেন, ঠিক আছে তো, আমার থেকে ঠিক পাচ্ছিস তো, রাগ করছিস না তো? ওর সঙ্গে আগে যারা কাজ করেছেন, আমিও তাদের দেখে গল্প শুনে একটা প্রস্তুতি নিয়েই ফ্লোরে এসেছিলাম, তাই কোনো সমস্যা তৈরি হয়নি।